বাড়িতে কিভাবে সুন্দর পারফেক্ট পোলাও রান্না করবেন তার টিপস সহ রেসিপি নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা ফুড আর্টের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। রাজবাড়ি রান্নাবান্নার মধ্যে অন্যতম ফেমাস একটি রান্না ছিল বাসন্তী পোলাও। আজকে সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। পোলাও দুইভাবেই খাওয়া যেতে পারে, নিরামিষ এবং আমিষ। এর সাথে আলুর দম, মাংস দুটো দিয়েই আপনারা সার্ভ করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গোবিন্দভোগ চাল দিয়েই বাসন্তী পোলাও খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো আমি এখানে 750 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো চালটা প্রথমেই ভালো করে আমরা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে প্রচুর নোংরা থাকে বাজারের চালে। ভালো করে না ধুয়ে নিলে কিন্তু টেস্ট খুব ভালো আসে না। তো আপনারা পরিষ্কার জল দিয়ে ভালোভাবে 7 থেকে 8 বার চালটা ধুয়ে নেবেন। পোলাওকে ঝরঝরে করার জন্য অবশ্যই চালটা ভালো করে শুকিয়ে নিতে হবে। আপনারা রোদ্দুরে শুকিয়ে নিতে পারেন অথবা একটা সুতির কাপড় দিয়ে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। শুকিয়ে নেওয়ার পরে চালটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। একটা মশলা দিয়ে আমি চালটাকে মাখিয়ে নিয়েছি, যেমন গোটা গরম মশলা, একটু হলুদের গুঁড়ো, একটু ঘি, একটু নুন। এখানে কেউ প্লিজ এই সময় চিনি অ্যাড করবেন না। এবং তার সাথে আমি দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে ভালো করে চালটা আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আধা ঘন্টা রেস্ট দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি এবং সাদা তেল। এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন, তবে কাজু কিশমিশ দিয়েই পোলাও খেতে সব থেকে ভালো লাগে। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি তুলে দিয়েছি। এবার কড়াই দিয়েছি একটা তেজপাতা, দিয়ে চালগুলোকে অ্যাড করে দিয়েছি। ততক্ষণ অবধি চালগুলোকে ভাজতে হবে যতক্ষণ না প্রতিটা চাল ওই ঘিয়ের সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সুন্দরভাবে 5 থেকে 7 মিনিট আপনারা ভেজে নেওয়ার পরে দেখবেন কত সুন্দর একটা হলুদ কালার এসেছে। এমত অবস্থায় আমি একটাই টিপস আপনাদের দেবো, আপনারা প্লিজ কেউ ফুড কালার অ্যাড করবেন না। আপনারা বাড়িতে যে হলুদ গুঁড়োটা ব্যবহার করে থাকেন সেই হলুদ গুঁড়োটা দিয়েই পোলাওটা করার চেষ্টা করবেন। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আমি জল। পোলাওকে ঝরঝরে বানানোর আসল উপায়টাই হচ্ছে জল। আপনারা জলটা পরিমাপ অনুযায়ী দেবেন, তাহলে একদমই পারফেক্ট হবেন। তো আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 1.5 কর, আপনারা আপনাদের আঙুলের 1.5 কর জল দেবেন, তাহলে একদম পারফেক্ট ঝরঝরে পোলাও আপনারা পেতে পারেন। 5 থেকে 7 মিনিট রান্না হওয়ার পরে এখানে আমি দিয়েছি চিনি এবং কাঁচা লঙ্কা। আপনারা পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন, যে যেমন খেতে পছন্দ করেন। চিনি অ্যাড করার পরে আরও 5-7 মিনিট ঢাকা রাখবেন। যদি গ্যাসে করেন গ্যাসটা অফ করে দেবেন, যদি উনানে করেন তো উনান থেকে কড়াটা নিচে নামিয়ে রাখবেন। এমত অবস্থায় আমি একটাই টিপস আপনাদেরকে দেবো, সেটা হলো পোলাও যত বেশি ঠান্ডা হয় পোলাও তত ঝরঝরে হয়, এবং জলের পরিমাপটা আপনারা সঠিকভাবে দিলে আপনাদের কোনো চিন্তাই নেই। তারপরে সুন্দর করে কলা পাতায় কেটে, বাঙালিরা যেভাবে খায় সেভাবে আপনাদের বাড়িতে গেস্ট আসলে আপনারা চিকেন, মাটন, পনির, আলুর দম যে কোনো রান্নার সাথে এরকম সুন্দর একটা বাসন্তী পোলাও সার্ভ করবেন। আমি এখানে পোলাওর সাথে পনির কষা সার্ভ করেছি। আপনাদের যদি রেসিপিটা লাগে আপনারা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়ির খাবার খাবেন।